বন্ধুরা, রিসেন্টলি হেরেটিক মুভিটি রিলিজ হয়েছে। এটি একটি আমেরিকান সাইকোলজিক্যাল হরর মুভি। আইএমডিবিতে মুভিটি পেয়েছে 7.2 স্টার্স আউট অফ 10 অ্যান্ড রটেন টমেটোতে ইটস 91% ফ্রেশ উইথ 77% অডিয়েন্স স্কোর। হেরেটিক মুভিটিতে রিলিজিয়নকে নিয়ে এমন কিছু কথা বলা হয়েছে যেটা অনেকের কাছে খারাপ লাগতে পারে। এজন্য আমি এক্সপ্লেনেশনের আগেই মুভিটি নিয়ে ডিসক্লেইমার দিয়ে রাখছি যে ভিডিওতে আমি যা বলছি সেটা আমার কথা নয়। আমি শুধু মুভিতে বলা বিষয়কে উপস্থাপন করছি ফর এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমরা দুটি মিশনারিজ মেয়েকে দেখতে পাই, একজন সিস্টার প্যাক্সটন, অন্যজন সিস্টার বার্নস। এরা দুজনেই নিজেদের মধ্যে প্রাইভেট কথাবার্তা বলছিল এবং নিজেদের অভিজ্ঞতা শেয়ার করছিল। এরপরে আমরা জানতে পারি রিসেন্টলি রিড নামের এক ব্যক্তি তাদের চার্চে যোগাযোগ করে তাদের ধর্মের প্রতি নিজের আগ্রহ প্রকাশ করেছিল, কিন্তু তার কিছু কোয়েরিজ ছিল যার অ্যান্সার সে জানতে চেয়ে পাঠিয়েছিল চার্চ অথরিটির কাছে। আর এজন্যই ওই দুই সিস্টার মিস্টার রিডের বাড়িতে যাচ্ছিল। মিস্টার রিডের বাড়ি পৌঁছাতে ওয়েদার আরো খারাপ হয়ে যায়। খুব জোর হাওয়া বইতে শুরু করে এবং বৃষ্টি শুরু হয়ে যায়। সিস্টার বার্নস গেটের সঙ্গে সাইকেল লক করে, তারপর দুজনে রিডের দরজায় নক করে। মিস্টার রিড খুব ম্যানারে তাদের সাদরে অভ্যর্থনা জানায়। নিজেদের পরিচয় পর্ব সারার পরে দুই সিস্টার রিলিজিয়াসের কথা বলতে শুরু করে, কিন্তু বাইরে খুব বৃষ্টি হওয়ায় মিস্টার রিড তাদের ঘরের ভেতরে আসার অনুরোধ জানায়। তবে তার এই প্রস্তাব শুনে সিস্টার বার্নস প্রথমেই জিজ্ঞাসা করে যে তার বাড়িতে কোনো মহিলা আছে কিনা, মানে ওয়াইফ বা সিস্টার বা কোনো ফিমেল কম্পেনিয়ন। সে জানিয়ে দেয় কোনো মহিলা থাকলেই তবে তারা ভেতরে আসবে। এই কথা শুনে মিস্টার রিড তাদের বলে যে তার স্ত্রী আছে এবং সে কিচেনে পাই বানাচ্ছে। এরপর দুই সিস্টার মিস্টার রিডের সঙ্গে ভেতরে চলে আসে এবং ভেজা জ্যাকেট শুকানোর জন্য মিস্টার রিড নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর ফিরে এসে মিস্টার রিড তাদের কমফোর্টেবল ফিল করানোর জন্য জিজ্ঞাসা করে যে তোমরা বলতে পারো আমার ওয়াইফ কি পাই বানাচ্ছে। সিস্টার প্যাক্সটন গেস করে বলে এটা হয়তো ব্লুবেরি পাই। এবার মিস্টার রিড মেইন টপিকে আসেন এবং রিলিজিয়াসের ব্যাপারে কথা বলতে শুরু করেন এবং হোলি বাইবেল বের করে তার প্রতি অনেক সম্মান দেখায়। তা দেখে দুই সিস্টার খুবই খুশি হয়ে যায়। কিন্তু এমন সময় দুজনের মুখের উপর মিস্টার রিড এমন কিছু কমেন্ট করে বসেন যাতে তারা আনকমফোর্টেবল হয়ে পড়ে। এমনকি সে সিস্টার বার্নসের বাবার মৃত্যু নিয়েও তামাশা করে। এরপর দুটি মেয়ে মিস্টার রিডের কথা শুনে বুঝতে পারে যে সে তাদের কথা শোনার জন্য না, নিজের মতামত তাদের উপর চাপানোর জন্য ডেকেছে। দুজনেই বুঝতে পারে ডাল মে কুছ কালা হে। এমন সময় বার্ন মিস্টার রিডের কথার মাঝখানেই তার স্ত্রীকে ডাকার অনুরোধ করে, কিন্তু মিস্টার রিড তা অতি বুদ্ধিমানের মতো এড়িয়ে যায় এবং বলে তার ওয়াইফ খুবই লজ্জাবতী। এই কথা বলে সে অন্য রুমে চলে যায়। ও সিস্টার বার্নস টেবিলের উপরে জ্বলতে থাকা ক্যান্ডেলটি ঘুরিয়ে দেখে যে তাতে লেখা আছে ব্লুবেরি পাই সেন্টেন্ড। আর বন্ধুরা, এই সময় আমরা বুঝতে পারি যে মিস্টার রিডের আসলে কোনো ওয়াইফ নেই, পুরা ডালই কালাহে, কারণ দরজায় টাইমার সিস্টেম লক লাগানো আছে। অন্যদিকে মেয়ে দুটি যখন নিজেদের কোট পরছিল তখন সিস্টার বার্নস দেখে তার পকেটে সাইকেলের চাবি নেই, তাই রয়েছে সিস্টার প্যাক্সটনের পকেটে। এই কাজটিও ছিল মিস্টার রিডের, কিন্তু কেন সে তা করছিল তার রহস্য পরে জানতে পারবো আমরা। এরপর মেয়েগুলো যখন যাওয়ার জন্য বলে তখন মিস্টার রিড বলে তাহলে তোমরা ব্যাকডোর দিয়ে চলে যেতে পারো, কিন্তু তারা দুজনেই ব্যাকডোর দিয়ে যেতে হেজিটেট করছিল ও তারা ফ্রন্ট ডোর দিয়ে যাওয়ার জন্যই বলছিল, কিন্তু মিস্টার রিড তাতে না করে দেয়। মিস্টার রিড তাদের বলে যে আমি কখনোই তোমাদের থাকার জন্য জোর জবরদস্তি করছি না বা আটকেও রাখছি না। তোমরা তাহলেও কেন মিথ্যে কথা বলছো যে তোমাদের চার্চ থেকে কল এসেছে। সিস্টার বার্নস তাকে বলে যে আমরা মিথ্যে কথা বলছি না, আমাদের সত্যিই চার্চ থেকে কল করে ডেকেছে। কিন্তু মিস্টার রিড এই সময় রিভিল করে যে এখানে কল আসতেই পারে না, কারণ ঘরের দেয়ালে মেটাল শিটস লাগানো রয়েছে, যার ফলে বাইরে থেকে কল আসে না বা আসতে পারে না। মিথ্যা ধরা পড়ে গিয়েছে বুঝতে পেরে সিস্টার বার্নস ব্যাকডোর দিয়েই যেতে রাজি হয়, কিন্তু পেছনের দেয়ালে সে দুটো দরজা দেখতে পায়। একটি ওপেন করার পরেই সে বুঝতে পারে যে রাস্তাটা আসলে বাইরে না, সোজা বেসমেন্টে গিয়েছে। অন্য দরজা খোলার পরেও সে একই দৃশ্য দেখতে পায়, আসলে বাইরে যাওয়ার কোনো রাস্তাই নেই, সব রাস্তাই বেসমেন্টে গিয়েছে। এইসবে বিরক্ত হয়ে সিস্টার বার্নস বলে যে দেখুন আমরা এখানে আছি এই কথা
স্টেট প্রেসিডেন্ট জানে। সিস্টার প্যাক্সটন বলেন এখানে আসতে আমাদের পুলিশও দেখেছে, সো আমাদের যেতে দিন, নয়তো আপনি সমস্যায় পড়বেন। অবভিয়াসলি মিস্টার রিড এতটাও বোকা ছিল না, সে বুঝতে পারে যে মেয়েগুলো তাকে ভয় দেখানোর চেষ্টা করছে। আর মুভির এই পর্যায়ে এসে মিস্টার রিড রিভিল করে যে সে আসলে কি চায়। সে বলে যে তোমরা নিজেদের রিলিজিয়ন অন্যদের কাছে বিক্রি করছো, আজ আমি তোমাদের আমার আইডিয়া বিক্রি করব। এরপর মিস্টার রিড তাদের দুজনকে কনভিন্স করার চেষ্টা করতে থাকে। সে বলে সব ধর্মই মিথ্যা, শুধুমাত্র একটাকে বাদ দিয়ে, আর সেটি আমি আজ তোমাদেরকে বলবো। আর তখন সে বিভিন্ন কথার মধ্য দিয়ে প্রুফ করার চেষ্টা করে যে সব রিলিজিয়নই ফেক, একটা অন্যটার কপি, কোনো ঈশ্বরই আসলে নেই। এসব বলে সে তাদের ঈশ্বরের প্রতি বিশ্বাস ভাঙার চেষ্টা করতে থাকে। এরপর সে একটি দরজার উপর বিলিভ লেখে ও অন্য আরেকটা দরজার উপর ডিসবিলিভ লেখে। তখন মিস্টার রিড মেয়ে দুটিকে বলে যে ঈশ্বরে বিশ্বাস করো সে বিলিভ লেখা দরজার কাছে গিয়ে দাঁড়াও, আর যে এখনো ঈশ্বরে অবিশ্বাস করো সে ডিসবিলিভ লেখা দরজায় গিয়ে দাঁড়াও। এইসবের মধ্যে সিস্টার প্যাক্সটন খুব ভয় পেয়ে যায় এবং সে মনে করে মিস্টার রিডের কথা চুপচাপ মেনে নিলে সে যেতে দিবে। তাই সে মিস্টার রিডের প্রশংসা করে এবং তার মতামতের সম্মতি জানিয়ে ডিসবিলিভ লেখা দরজার কাছে গিয়ে দাঁড়ায়। অন্যদিকে সিস্টার বার্নস নিজের সাহস ধরে রেখেছিল। সে না তো ভয় পেয়েছিল আর না তো নিজের বিশ্বাস হারিয়েছিল। সে মিস্টার রিডের কোশ্চেনের উপর ক্রস কোশ্চেন করে ও তাকে ভুল প্রমাণ করে বিলিভ লেখা দরজাটা বেছে নেয়। আর সিস্টার প্যাক্সটনকে জিজ্ঞেস করে যে তুমি এখনো ঈশ্বরে বিশ্বাস করো না? প্যাক্সটন তার জবাবে বলে যে হ্যাঁ, সে এখনো ঈশ্বরে বিশ্বাস করে। এরপর বার্নস তাকে সাথে করে বিলিভ লেখা দরজা দিয়ে চলে যায় এবং রিড বাইরে দিয়ে দরজা বন্ধ করে দেয়। এমন সময় তারা বুঝতে পারে যে সেখান থেকে বেরোনোর আর কোনো রাস্তা নেই। এরপর তারা বেসমেন্টে কারো চলার শব্দ শুনতে পায়। এরপরে সিস্টার বার্নস তার পকেট থেকে একটা ছুরি বের করে যা সে লুকিয়ে তুলে নিয়েছিল যখন মিস্টার রিড রিলিজিয়নের উপর লেকচার দিচ্ছিল। তখন সিস্টার বার্নস সিস্টার প্যাক্সটনকে বলে যে রিড যদি তাদের উপর হামলা করে তবে এই নাইফ দিয়েই তাকে শেষ করে দেবে, এবং এই কাজের জন্য তারা একটি কোডও বেছে নিয়েছিল যা ছিল ম্যাজিক আন্ডারওয়্যার। সিস্টার বার্নস বলে যে রিড সবসময় তার দিকে বেশি নজর রাখে, এজন্য কাজটি সিস্টার প্যাক্সটনকেই করতে হবে, এবং সেই মতো তারা প্ল্যানিংও করে। কিন্তু দরজা দিয়ে মিস্টার রিডের বদলে নেমে আসে গ্রেট ড্রেস পরা একজন মহিলা। মহিলাটিকে দেখে তারা দুজনেই খুব ভয় পায়, কারণ মহিলাটি খুবই ভয়ানক দেখতে ছিল। তারা কনফিউজড হয়ে যায় যে সে আসলে মানুষ না ভূত। মহিলাটির এক হাতে ছিল একটি ল্যাম্প ও অন্য হাতে ছিল ব্লুবেরি পাই। এমন সময় স্পিকারের থ্রু মিস্টার রিড বলে যে এখন এই সময় থেকে তারা কিছু গডের মিরাকেল দেখতে পাবে। এরপর সে বলে তোমাদের সামনে যিনি আছেন তিনি একজন প্রফেট। এখানে বলে রাখি প্রফেট মানে গডের নীতি প্রচারক বা পয়গম্বর। এরপর সে বলে যে ব্লুবেরি পাইতে পয়জন আছে এবং তা খেয়ে ওই মহিলা মারা যাবে, কিন্তু গডের মিরাকেলে সে আবার বেঁচে উঠবে। এরপর সেই সোকল প্রফেট সেই বিষাক্ত পাই তাদের সামনেই খেতে শুরু করে এবং পাই খেয়ে সে মারাও যায়। এমন সময় ফ্রন্ট ডোরের ডোরবেল রিং হয় ও মিস্টার রিড দেখার জন্য চলে যায়। এই সুযোগে তারা সেলারের ডোরের কাছে গিয়ে জোরে জোরে চিৎকার করতে থাকে যাতে বাইরে থেকে আসা সেই লোকটি শুনতে পেয়ে তাদের সাহায্য করে, কিন্তু তার আগেই রিড দরজা বন্ধ করে দেয়। রিড কিন্তু সিগন্যালে জাম্প করেনি, সে বেসমেন্টটিকে সাউন্ড প্রুফও করে রেখেছিল। তাই তারা ব্যর্থ হয়ে অন্য উপায় খোঁজার চেষ্টা করে এবং কার্পেট সরিয়ে একটি ম্যাচ বক্স খুঁজে পায় ও তার দিয়ে একটি কাপড়ে আগুন লাগায় যাতে স্মোকের সাহায্যে কোনো সিগন্যাল দিতে পারে। অন্যদিকে রিড দেখে যে দরজায় চার্চ থেকে একটি লোক সেই সিস্টারদের খোঁজে এসেছে, কিন্তু রিড তাকে মিথ্যে কথা বলে দেয় যে কেউই আসেনি। এখানে প্রশ্ন আসে যে তাহলে গেটে থাকা সাইকেলগুলোর কি হলো? এবার সাইকেলের চাবির পকেট বদল হওয়ার রহস্য আমরা বুঝতে পারি। আসলে রিড সেগুলো আগেই সরিয়ে রেখেছিল, তাই খোঁজ নিতে আসা ব্যক্তি ক্লুলেস হয়ে সে এখান থেকে চলে যায়। মুভির পরের দৃশ্যে আমরা দেখতে পাই রিডের সেই প্রফেট হঠাৎ করেই বেঁচে উঠে সিস্টারদের ভয় পাইয়ে দেয়। দুজনেই তাকে আবার বেঁচে উঠতে দেখে হতভম্ব হয়ে যায়। আর তখন রিড সেখানে আসে আর সেই মহিলাকে নিয়ে চলে যায়। এরপর রিড তাদের দুজনকে জিজ্ঞাসা করে যে তোমরা তাহলে কি দেখলে, কিন্তু সিস্টার বার্ন সে কথার উত্তর না দিয়ে সে বুঝতে পারে যে তাদের সঙ্গে মিস্টার রিড মাইন্ড গেম খেলছে এবং তাদের ম্যানিপুলেট করে তাদের ফেইথ ভাঙার চেষ্টা করছে। তাই সে তার ফাঁদে পা না দিয়ে বলে এটা কোনো মিরাকেলই ছিল না, এটা জাস্ট একটা ম্যাজিক ট্রিক ছিল। এসব কনভারসেশনের মধ্যেই বার্নস প্যাক্সটনকে ইশারায় বুঝিয়ে দেয় এটাই সুযোগ, এবং কথা বলতে বলতে সে কোড ওয়ার্ডটি বলে। আর কোড ওয়ার্ড শুনে প্যাক্সটন কিছু করার আগেই মিস্টার রিড বার্নসের গলা কেটে দেয় আর প্যাক্সটন ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। ও জোরে জোরে দরজা পেটাতে শুরু করে, কিন্তু রিড তাকে আবার নিচে আসার জন্য বলে এবং তাকে আশ্বস্ত করে যে বার্নস আবার বেঁচে উঠবে। কিন্তু এই কথা শুনে প্যাক্সটন যখন নিচে
আসে, রিড বলে বার্নস রিবর্ন হতেই পারে না। এর কারণ হিসেবে সে বার্নসের হাত ছিঁড়ে একটি মেটালের টুকরো বের করে, যেটাকে প্যাকিস্তান দেখে বুঝতে পারে যে এটি একটি কন্ট্রাসেপটিভ ডিভাইস, আর নাম দেখে আমরা বুঝতে পারি এটি বার্থ কন্ট্রোলের জন্য ব্যবহার করা হয়। সেই সঙ্গে আমরা ভিউয়ার্সরা এটাও বুঝতে পারি যে বার্নস মিশনারিজ হওয়ার সত্ত্বেও সে এইসব করছিল, যা করা মিশনারিদের জন্য ভীষণভাবে প্রহিবিটেড ছিল। এবং রিড বলে যে বার্নস পিওর সোল না, তাই সে আর রিবর্ন হতে পারবে না। এখানে ধীরে ধীরে রিডের চাল বুঝতে আর বাকি থাকে না। সে সবকিছু এক্সপ্লেন করে যে রিড সবকিছু কিভাবে করছিল। বার্নসের হাতে সার্জারির দাগ সে আগেই দেখেছিল, আর যখন ডোরবেল বেজেছিল তখন তারা ডিস্ট্রাক্টেড ছিল। সেই সুযোগে রিডের অন্য স্লেভ মৃত প্রফেটের বডিটা নিয়ে গিয়ে তার জায়গায় নিজেকে রিপ্লেস করে, আর নিজের কথার প্রমাণ দিতে প্যাকিস্তান সেখানে থাকা টেবিলের নিচে একটি সিক্রেট বেসমেন্টের দরজা দেখায়। তখন রিড বলে যে এখানে যদি কোনো ডেড বডি পাওয়া যায় তাহলে সে প্যাকিস্তানের থিওরি মেনে নেবে, কিন্তু তা প্রমাণ করার জন্য প্যাকিস্তানকেই সেখানে নামতে হবে। প্যাকিস্তানও রাজি হয়ে যায়, কারণ সে সত্যিটা জানতে চায়। তখন রিড বলে তুমি যদি ট্রু রিলিজিয়ন সম্পর্কে সত্যিই জানতে প্রস্তুত থাকো তবেই ভেতরে যাও, কিন্তু প্যাকিস্তান কোনো কথার উত্তর না দিয়ে সেখানে নেমে যায়, কারণ সেখান থেকে বেঁচে ফেরার এটাই ছিল তার লাস্ট হোপ। সেখানে নেমেই সে প্রথমে প্রফেটের ডেড বডিটা খুঁজে পায়। এরপর সে উপরের দিকে তাকিয়ে রিডের উদ্দেশ্যে বলে আমি ঠিকই বলেছিলাম, ডেড বডিটা আমি খুঁজে পেয়েছি। আর রিড কিছু না বলে সেলের দরজা বন্ধ করে দেয়। প্যাকিস্তানের সামনের দিকে অগ্রসর হয়। অবশেষে সে একটি দরজার কাছে এসে পৌঁছায়। সেখানে তারই সাইকেলের লক লাগানো ছিল আর চাবি তার কাছেই ছিল। এরপর সে দরজা খুলে তার ভেতরে প্রবেশ করে, যেটা ছিল একটি সেলার। খুবই খারাপ অবস্থায় রিড সেখানে অনেক মহিলাদের হোস্টেস বানিয়ে রেখেছিল। এমন সময় রিড সেখানে এসে জিজ্ঞাসা করে যে তুমি কি তোমার উত্তর পেয়েছো? আর প্যাকিস্তান সম্মতি জানায় ও সবকিছু একদম শুরু থেকে এক্সপ্লেন করতে শুরু করে। সে বলে যে রিড কিভাবে তাদের প্রথম থেকেই ম্যানিপুলেট করছে। এট ফার্স্ট যখন রিড তাদের কোড নিয়ে চলে যায় ও তার বইয়ের সঙ্গে কথা বলার প্রিটেন্ড করে, তখন আসলে সে তাদের সাইকেল সরিয়ে রাখতে গিয়েছিল। প্যাকিস্তান বলে যে সে রিডের ভেজা চুল লক্ষ্য করেছিল, কিন্তু সে একটি জিনিস ভুল বুঝেছিল। সে ভেবেছিল রিড ভুল করে চাবিটি প্যাকিস্তানের কোর্টে রেখেছে, কিন্তু এটি সম্পূর্ণভাবে প্ল্যান মাফিক রাখা ছিল। এখানে সে নিজের ইচ্ছেতেও আসেনি, বরঞ্চ রিডের প্ল্যান অনুযায়ী এসেছে, যাতে রিড তাকে নিজের ট্রু রিলিজিয়ন সম্পর্কে বিশ্বাস করাতে পারে। আর সেই ট্রু রিলিজিয়ন হলো কন্ট্রোল। আর রিড স্বীকার করে, বলে যে এক্স্যাক্টলি তার মতে রিলিজিয়ন হলো এক প্রকারের কন্ট্রোলিং সিস্টেম। রিড বলে যে তারও মানুষদের কন্ট্রোল করতে ভালো লাগে। অন্যদিকে সেই মহিলাদের অবস্থা দেখে প্যাকিস্তানের কষ্ট হয়, তাই সে তাদের সাহায্য করার কথা বলে, কিন্তু রিড বলে যে ওদের সাহায্যের কোনো দরকার নেই, ওরা নিজেরাই নিজেদের ফেথ বেছে নিয়েছে। রিড প্যাকিস্তানকে বুলি করতে শুরু করে ও প্যাকিস্তানও কান্না করতে থাকে, কিন্তু এখানেই আসল প্লট টুইস্ট। রিডের কাছে আসতেই প্যাকিস্তান রিডের গলায় ছুরি মেরে পালিয়ে যায় আর বাইরে যাওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু সে কিছুতেই রাস্তা খুঁজে পায় না, কারণ বাড়িটি ছিল কাইন্ড অফ এ মেজ। আর এমন সময় রিড ও প্যাকিস্তানের পেটে ছুরি মেরে দেয় এবং দুজনের মৃত্যুর কোলে ঢলে পড়তে থাকে। রিড তখন বলে যে আমাদের দুজনের জন্য প্রে করো, আর প্যাকিস্তানও প্রে করতে শুরু করে। তখন সে তাকে মারার জন্য এগিয়ে আসে, কিন্তু তার কাছে আসার আগেই কেউ পেছন থেকে তাকে পেরেক লাগানো একটা লাঠি দিয়ে মেরে ফেলে। সে আর কেউই নয়, সিস্টার বার্নস, কিন্তু সে খুব বেশি সময় সার্ভাইভ করতে পারে না। অবশেষে প্যাকিস্তান কোনো রকমে সেখান থেকে পালাতে সক্ষম হয়, আর সেই সঙ্গে মুভি শেষ হয়ে যায়। যদি রিডের কথা বলা হয় তবে রিড ছিল একজন সাইকোপ্যাথ, যে নিজের কথা প্রমাণ করানোর জন্য যা ইচ্ছে তাই করতে পারে। প্রথমে সে তাদের দুজনকে মারতে চায়নি। যদি তারা ডিসবিলিভ চুজ করতো তবে তাদের ম্যানিপুলেট করে অন্যদের মতো স্লেভ বানিয়ে রাখতো, কিন্তু তারা বিলিভ বলা রাস্তা বেছে নিয়েছিল, তাই সে তাদের সেকেন্ড প্ল্যান এক্সিকিউট করে। রিড তাদের পদক্ষেপ প্রেডিক্ট করে নিজের কাজ করছিল, কিন্তু প্রথম থেকে উইক ও প্যাকিস্তানকে দেখে রিডও ধোকা খেয়ে গিয়েছিল। সে প্যাকিস্তানের নেক্সট মুভ প্রেডিক্ট করতে পারেনি, আর আমরা ভিউয়ার্সরাও বুঝতে পারিনি যে প্যাকিস্তান এমন কিছু করতে পারে। তাই তো বলা হয় নেভার জাজ এ বুক বাই ইটস কভার। আর যদি বার্নসের কথা বলা হয় তবে বার্নস আসলে মারা যায়নি, সে মরার নাটক করছিল, আর নয়তো তখনকার মতো সে অজ্ঞান হয়েছিল। তো বন্ধুরা, আজকের মতো এতটুকুই। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।